আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর ১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর অঙ্ক সলভ করব। তো প্রথমেই আমরা ১৭ নম্বর অঙ্কটা পড়ে ফেলব। এখানে বলছে একটি চৌবাচ্চায় ১৯,২০০ লিটার পানি ধরে। এর গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার হলে দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি এখন দেখে নাও। প্রথমেই এই যে দেখো চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা এখানে ১৯,২০০ লিটার। এই লিটার থেকে আমাদের ঘনমিটারে কনভার্ট করে নিতে হবে। কারণ এখানে দেখো গভীরতা মিটারে দেওয়া আছে, তারপর হচ্ছে প্রস্থ মিটার, তো দৈর্ঘ্যও মিটারই হবে। সুতরাং আমরা এই যে লিটারকে ঘনমিটারে কনভার্ট করে নেব। সেক্ষেত্রে কি করতে হবে? আমরা এটা জানি যে ১,০০০ লিটার সমান ১ ঘনমিটার। সো এখানে ১৯,২০০ লিটারকে ঘনমিটারে কনভার্ট করতে গেলে ১,০০০ দিয়ে ভাগ দিতে হবে। তো ১,০০০ দিয়ে ভাগ দিলে ৩ ঘর আগে পয়েন্ট চলে আসবে। ২ ঘর, ৩ ঘর অর্থাৎ ২ এর আগে পয়েন্টটা চলে আসবে। তো ১৯.২০০ ১৯.২ দিলেই চলবে। ২ এর পর ডাবল শূন্য দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো ১৯,২০০ লিটার সমান ১৯.২ ঘন মিটার। অর্থাৎ চৌবাচ্চার আয়তন হচ্ছে ১৯.২ ঘনমিটার। তো চৌবাচ্চায় যেটা পানি ধারণ ক্ষমতা সেটাই তার আয়তন। মনে করি চৌবাচ্চার দৈর্ঘ্য ক মিটার, কারণ আমাদের এই যে দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। সো ওইটা আমাদের ধরে নিতে হবে। দেওয়া আছে চৌবাচ্চার প্রস্থ ২.৫ মিটার আর চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা যেটাই বলো ২.৫৬ মিটার। এবার আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম। এখানে দৈর্ঘ্য পেলাম মানে এখানে ক ধরা হয়েছে, অর্থাৎ এখন আমরা তিনটাই জানি। ক ২.৫, ২.৫৬। সো এই তিনটা যদি গুণ করে দেই তাহলে চৌবাচ্চার আয়তনটা আমরা পেয়ে যাব। তো চৌবাচ্চার আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এমনিই আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। উচ্চতা যা গভীরতাও তাই। দৈর্ঘ্য হচ্ছে ক, তারপর হচ্ছে প্রস্থ ২.৫ আর গভীরতা হচ্ছে ২.৫৬। এই সবগুলো গুণ। তো এই সবগুলো হচ্ছে গুণ করলে আয়তন পাবো। আর অলরেডি আমাদের চৌবাচ্চার আয়তন এখানে জানা আছে ১৯.২। তো এই দুটো আয়তন পরস্পরের সমান হবে। ঠিক আছে? তো আমরা লিখতে পারি শর্ত অনুসারে বা শর্ত মতে ২ টা আয়তন আমরা পাশাপাশি লিখব। সমানের এক পাশে একটা আর এক পাশে আরেকটা। তো সমানের বাম পাশে একটা আয়তন আমরা দিয়েছি, যেটা এখানে পেলাম। আর সমানের ডান পাশে আরেকটা আয়তন দিয়ে দেব, যেটা হচ্ছে এক্সাক্ট মানটা দেওয়া ছিল সেটা। এবার এখান থেকে যদি আমরা ক এর মানটা বের করতে পারি তাহলেই চৌবাচ্চার এই যে দৈর্ঘ্যটা বের করতে পারবো। তো এখন কি করতে হবে? এই যে ২.৫ আর ২.৫৬ এইটা গুণ করে ডান পাশে ১৯.২ এর নিচে পাঠায় দিতে হবে। অর্থাৎ বাম পাশে গুণ অবস্থায় থাকলে ডান পাশে কি হয়? ডান পাশে গেলে ভাগ হয়। তাহলে ২.৫ তার সাথে গুণ করব হচ্ছে ২.৫৬। কত হইল? ৬.৪। তো এটা ১৯.২ এর নিচে যেয়ে ভাগ হবে। তো আমরা যদি ভাগটা করি ১৯.২ ভাগ, আচ্ছা, ১৯.২ ভাগ ৬.৪। তাহলে ক এর মান হচ্ছে ৩। তাহলে এটাই হচ্ছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছ? তো ৩ মিটার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। ১৮ নম্বর অঙ্কে। স্বর্ণ পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য ৭.৮ সেন্টিমিটার, প্রস্থ ৬.৪ সেন্টিমিটার এবং উচ্চতা ২.৫ সেন্টিমিটার। তো স্বর্ণের বারটির ওজন আমাদের বের করতে হবে। তো এখানে ওজন বলতে ভরকে বোঝানো হবে। ঠিক আছে? ওজনের মিনিং কিন্তু আলাদা পদার্থবিজ্ঞানে। ওজন আর ভর কিন্তু এক জিনিস নয়, কিন্তু এখানে ওজনটা দ্বারা ভরকে বোঝানো হচ্ছে। সমাধান দেওয়া আছে স্বর্ণবারের দৈর্ঘ্য ৭.৮ সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে ৬.৪ সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে ২.৫ সেন্টিমিটার। এগুলো দেয়া ছিল, সেগুলো আমরা লিখে নিলাম। ঠিক আছে? এবার স্বর্ণবারের যেহেতু দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তো আয়তনটা আমরা বের করে নেব। আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এত ঘন তো থাকবেই। প্রথমত সূত্র লিখতে গেলে ঘন একক, একক কথাটি লিখতে হবে। আর পরের লাইনে যখন আমরা মান বসাবো তখন ঘন এর সাথে সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার, মিটার থাকলে ঘন মিটার ইত্যাদি দেব। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা। এই সবগুলো গুণ করলে আমরা পাবো ১২৪.৮ এত ঘন সেন্টিমিটার। তো তোমাদের বইয়ে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ১ ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম।
তাহলে এখানে কত আছে? ১২৪.৮ ঘন সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ওই ১ গুণ ১২৪.৮, তো ১ দিয়ে গুণ করলে ওইটাই হবে। তো এত গ্রাম। এবার যেহেতু স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী, সো এই যে এখানে ১২৪.৮ গ্রাম এইটা যেটা পেলাম, তার সাথে এই যে ১৯.৪ এর গুণ করতে হবে। তাহলে স্বর্ণ বারটির ওজন আমরা গ্রামে পেয়ে যাব। অতএব ১২৪.৮ ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন ১২৪ এর সাথে এই যে ১৯.৩ এর গুণ। তো এখানে যেহেতু বলছে পানির তুলনায় এত গুণ ভারী, জাস্ট এখানে এই যে পানির ওজন আমরা এখানে কত পেলাম? উম যেহেতু ১ ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম, তো এত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এত গ্রাম। তো এর সাথে ১৯.৩ এর গুণ করা হইছে। তো এটা গুণ করলে এই একটা ভ্যালু পাবে, এটাই হচ্ছে স্বর্ণবারের ওজন। তো শিক্ষার্থীরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া অঙ্ক মনে থাকবে না। এগুলো প্র্যাকটিস করবা। ১৯ নম্বর কি বলছে? একটি ছোট বাক্সের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার ২.৪ মিলিমিটার। আবার প্রস্থ হচ্ছে ৭ সেন্টিমিটার ৬.২ মিলিমিটার এবং উচ্চতা ৫ সেন্টিমিটার ৮ মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? তো জাস্ট দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করে দিলে আয়তন বের হবে। তো ঘন সেন্টিমিটারে আমাদের বের করতে বলছে উত্তর। তো এখানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সেন্টিমিটার আর মিলিমিটারে মিক্সড করা আছে। সো আমরা সেন্টিমিটারে নিয়ে যাব সবগুলো। তো তোমাদের একটা জিনিস জানতে হবে যে হচ্ছে ১০ মিলিমিটার সমান হচ্ছে ১ সেন্টিমিটার। এটা জানলেই হয়ে যাবে। মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাইতে ১০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে দৈর্ঘ্য কত? ১৫ সেন্টিমিটার ২.৪ মিলিমিটার। তো এখানে ১৫ তো সেন্টিমিটারই আছে। এই যে ২.৪ এটাকে মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তো ২.৪ কে ১০ দিয়ে ভাগ করো। ১০ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ০.২৪। তার সাথে এই যে ১৫ যোগ করে দাও। তাহলে আমরা পাবো ১৫.24। এই যে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই। সেম ভাবে এই যে প্রস্থ এত দেওয়া আছে। তো এই ৬.২ কে ১০ দিয়ে ভাগ করে তার সাথে ৭ যোগ করবা। তো এটা পাবা। তারপর উচ্চতা এইটা দেওয়া আছে। তো ৮ মিলিমিটার, এইটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। ৮ কে ১০ দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যা পাবো ০.৮ পাবো। তার সাথে ৫ যোগ করলে ৫.৮ পাবো। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা হলো। তো আয়তন কিভাবে বের করব? আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে যদি কিছু লিখতে চাও তাহলে কি লিখতে হবে? ঘন একক লিখতে হবে। তারপরের লাইনে ঘন লেখার পর সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে ঘনমিটার ইত্যাদি। তো দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা আর হচ্ছে উচ্চতা এটা। তো এগুলো কিন্তু আমরা এখানে পেয়েছি। তো এগুলো জাস্ট গুণ করে দিলেই চলবে। তো গুণ করে দিলে এই ভ্যালুটা পাবা। এটাই উত্তর। এবার ২০ নম্বর অঙ্ক দেখো। একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য ৫.৫ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ২ মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম? এটাও সহজ অঙ্ক। এ ধরনের অঙ্ক কিন্তু হচ্ছে সৃজনশীলে বেশি এসে থাকে। তো যেহেতু এখানে লিটার কথাটা আছে, সো লিটারে যাব প্রথমে। লিটারে যেতে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে ভালো হয়। তো আয়তাকার চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া আছে ৫.৫ মিটার। তো এটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে ১০০ দিয়ে গুণ করতে হবে। মিটার থেকে সেন্টিমিটারে গেলে কত দিয়ে গুণ করতে হয়? ১০০ দিয়ে। তো ৫.৫ এর সাথে ১০০ গুণ করলে ৫৫০ পাবো এত সেন্টিমিটার। তারপর প্রস্থ ৪ মিটার। ৪ মিটার মানে হচ্ছে ৪০০ সেন্টিমিটার। উচ্চতা ২ মিটার মানে হচ্ছে ২০০ সেন্টিমিটার। তো এখন আয়তাকার চৌবাচ্চাটির আয়তন বের করব। আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন সেন্টিমিটার। সবগুলো গুণ করলে আমরা এই যে এত বড় একটা ভ্যালু পাবো, এত ঘন সেন্টিমিটার। তো ঘন সেন্টিমিটার থেকে আমাদের এই যে পানির আয়তন লিটারে বের করতে বলছে। তো ঘন সেন্টিমিটার থেকে লিটারে যেতে আমাদের কি করতে হবে? ১০০ দিয়ে ভাগ করতে হবে। সরি, ১০০ নয়, ১০০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ঘন সেন্টিমিটারে থেকে লিটারে গেলে কি করতে হয়? ১০০০ দিয়ে ভাগ করতে হয়। তাহলে ১০০০ দিয়ে এই যে ভাগ করলাম, ১০০০ এর ৩ টা শূন্য আর উপরের এই ৩ টা শূন্য যদি কাটি তাহলে ৪০,০০০ লিটার এত হয়। এটা হচ্ছে চৌবাচ্চাটির পানির আয়তন। এবার ওজন কত কিলোগ্রাম? তো এই যে লিটার থেকে আমরা কিলোগ্রামে যেতে পারি কিনা সেটা দেখব। এটা জানি যে ১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম। অতএব ৪০,০০০ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ গুণ ৪০,০০০ কিলোগ্রাম। তো ১ দিয়ে গুণ করলে ওইটাই হবে। তাহলে পানির আয়তন ৪০,০০০ লিটার এবং ওজন হচ্ছে ৪০,০০০ কিলোগ্রাম। তো শিক্ষার্থীরা এই হচ্ছে উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব।